Dear learners and viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অনলাইন ইংলিশ ক্লাস। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বেসিক গ্রামারের উপরে ক্লাস করব। এই গ্রামারটি হচ্ছে ক্লজ। ক্লজ হচ্ছে বাক্যাংশ। আজকের এই ক্লাসটি আমরা যারা করব, এটি আমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব সহ অন্যান্য যে কোনো গ্রামারে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা যদি এই বেসিক গ্রামারটা না জানি, আমরা ইংরেজি গ্রামারের অনেক কিছু করতে পারবো না। তাই আমি সকলকে আজকের গ্রামারটিতে খুবই কনসেন্ট্রেশন দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। ক্লজ। ক্লজ হচ্ছে পার্ট অফ এ সেন্টেন্স হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। মানে ক্লজ হচ্ছে এক বাক্যের একটি অংশ যার অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব হচ্ছে যা বাক্যে বক্তার বক্তব্য সম্পন্ন করে। এটাকে চিনার আরও উপায় আছে। নাম্বার পার্সন অনুযায়ী এটা রূপের পরিবর্তন হয়। তাইলে আমরা ফাইনাইট ভার্বকে কীভাবে চিনব? যে এটা বক্তার বক্তব্য সম্পন্ন করে, এটা নাম্বার পার্সন অনুযায়ী রূপের পরিবর্তন হয়। অনেক সময় কিন্তু রূপের পরিবর্তন হয় না। যেমন আমি বললাম আই গো টু কলেজ, তাহলে গো এখানে কিন্তু রূপের পরিবর্তন হয়নি। তাহলে সেক্ষেত্রে আমরা খুব একটা সহজ উপায় খেয়াল করি যে সাবজেক্টের পরপর যে ভার্বটা বসবে সেটা ফাইনাইট ভার্ব। এটাকে আরও চেনার সহজ উপায় হচ্ছে যে ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল অনুযায়ী কি হয়, যার তিনটা ফর্মে যাকে রূপান্তর করা যায়। যেমন গো অ্যান্ড গান, গো হচ্ছে কি এখানে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা ফাইনাইট ভার্বটাকে চিনে ফেললাম, তবে এটা একদম সহজ উপায়, এটা সাবজেক্টের পরপর বসবে। তাহলে আমরা ক্লজ সম্পর্কে জানলাম, একটি বাক্যের অংশ যার অবশ্যই একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। কাইন্ডস অফ ক্লজ। একটি ক্লজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যে ক্লজ তার ভাব বা অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়। প্রিন্সিপাল কথাটার অর্থ কি? একটা কলেজের যিনি প্রধান তিনি কি? প্রিন্সিপাল। সো তিনি তো কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য বা কোনো কাজ করার জন্য অন্য কারোর উপর নির্ভরশীল নন। তেমনি ইংলিশ গ্রামারের ক্ষেত্রেও প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এমন একটি ক্লজ যা অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়। ওকে, আমরা প্রিন্সিপাল ক্লজকে কিভাবে প্রকাশ করতে পারি? একটি প্রিন্সিপাল ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে বলে তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজও বলা হয়। আমি কিন্তু আগেই বলেছি প্রিন্সিপাল ক্লজ স্বাধীন ক্লজ। সো এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি, আবার মেইন ক্লজও বলা যায়। মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, থ্রি সিস্টার্স নামের দিক দিয়ে। এবার কিছু এক্সাম্পল দিচ্ছি আমি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো কি হবে? কিছু একটা শুনতে মন চায়। যদি কিছু শুনতে মন চায়, এটা অর্থ ক্লিয়ার করতে পারেনি, এটা বাদ। পরের অংশটা দেখি, ইউ উইল প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। তাহলে এটা কি? বাক্যের অর্থ সম্পন্ন করেছে। সো ইউ উইল প্রসপার ইন লাইফ। খেয়াল করুন, এখানে সাবজেক্ট ইউ এবং কি আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে এখানে। ওকে, উইল প্রসপার ইন লাইফ, যার কারণে কি ইউ উইল প্রসপার ইন লাইফ একটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, আবার অ্যাজ হি কিল্ড দ্য বার্ড, যেহেতু সে পাখিটাকে হত্যা করেছিল, তাহলে যেহেতু আর কিছু শুনতে মন চাচ্ছে, যার কারণে এটা প্রিন্সিপাল ক্লজ নয়। কিন্তু পরবর্তী অংশটা হি ওয়াজ পানিশড, সে শাস্তি পেয়েছিল। এই যে হি ওয়াজ পানিশড, এখানে কি একটা প্রিন্সিপাল ক্লজ। আই নিউ দ্য ম্যান হু ইজ এ ডক্টর, আই নিউ দ্য ম্যান, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। কেন? আমি লোকটাকে চিনি। এখানে আর কিছু শুনতে মন চায় না, এটা সম্পূর্ণভাবে কি করেছে? মনের অর্থ প্রকাশ করতে পেরেছে। এখন হাউ টু আইডেন্টিফাই প্রিন্সিপাল ক্লজ। আমরা খুব সহজে একটা প্রিন্সিপাল ক্লজকে কীভাবে আইডেন্টিফাই করতে হয় আমরা মনে রাখবো। প্রিন্সিপাল ক্লজে কোনো কনজাংশন যুক্ত থাকে না। যদি কোনো ক্লজে কোনো কনজাংশন যুক্ত না থাকে, সেটা কি হবে? প্রিন্সিপাল ক্লজ হবে। এবার আমি যাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজে। সাবঅর্ডিনেট কথাটার অর্থই অধীন, মানে ডিপেন্ডেন্ট। তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। এবার আমরা সংজ্ঞাতে যাচ্ছি একটু। যে ক্লজ অর্থ প্রকাশের জন্য সম্পূর্ণরূপে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। তাহলে এটা কি করতেছে? প্রিন্সিপালের উপর সম্পূর্ণের উপর নির্ভরশীল। প্রিন্সিপাল ক্লজের অর্থ ছাড়া এটা অর্থই প্রকাশ করতে পারে না, সাহায্য ছাড়া।
যেহেতু এটি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল তাই একে ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের অপর নাম কি? ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা একটু দেখছি যে সাবঅর্ডিনেট ক্লজের কিছু এক্সাম্পল। ডু হি ইজ পুয়ার, খেয়াল করুন এটার একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, বাট ডু হি ইজ পুয়ার এটা কিন্তু অর্থ প্রকাশ করতে পারেনি, যদিও সে গরিব। কি আর কিছু শুনতে মন চায়, বললাম হি ইজ অনেস্ট। এই যে হি ইজ অনেস্ট দেওয়ার পরেই তার অর্থটা 16 আনা পূর্ণ হয়েছে, যার কারণে ডু হি ইজ পুয়ার একটা সাবঅর্ডিনেট ক্লজ। আবার খেয়াল করুন, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। তাহলে যদি তুমি কঠোর পরিশ্রম না করো, অর্থাৎ কঠোর পরিশ্রম না করলে কি হবে? কিছু একটা হবে, তাই না? যেহেতু আরও কিছু শুনতে মন চায় তাহলে এটা অর্থ প্রকাশ করতে পারেনি, যার কারণে আনলেস ইউ ওয়ার্ক হার্ড কি একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে অসম্পূর্ণ অর্থ এটা। আই নো দ্যাট হি হ্যাজ ডান হিজ ডিউটি, যে এখানে যে যুক্ত হয়ে এটাকে কি করেছে? সাবঅর্ডিনেট করে দিয়েছে। তাইলে একটা সাবঅর্ডিনেট ক্লজকে আমরা সহজে কিভাবে আইডেন্টিফাই করতে পারি? একটা সাবঅর্ডিনেট ক্লজের সাধারণত সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকবে। খুব সহজ কথা, সিন্স, অ্যাজ, ডু, অলদো, ইফ, আনলেস, ওয়েন, ওয়াইল, ও, তারপরে হুইচ, দ্যাট, এটসেট্রা। এই ধরনের কি করবে? সাবঅর্ডিনেট কনজাংশনগুলো যদি যুক্ত থাকে আমরা কি করব? এটার নাম দেব সাবঅর্ডিনেট ক্লজ। এই কনজাংশনগুলো কি করে জানেন? এই ক্লজটাকে স্বাধীন হইতে দেয় না, এটাকে আঁকড়ে ধরে রাখে যে না, তুমি তোমার অর্থ প্রকাশ করতে পারবে না। এই কনজাংশনগুলো যুক্ত থাকার কারণে এটা কি হচ্ছে? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে। তাহলে লাস্ট ওয়ান ইজ কোঅর্ডিনেট ক্লজ। তাহলে দুই বা ততোধিক একই শ্রেণীর বা সমশ্রেণীর, একটা জিনিস আমরা খেয়াল করবে, একই শ্রেণীর বা সমশ্রেণীর কোনো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হলে তাকে কোঅর্ডিনেট কনজাংশন বলে। তাহলে দুই বা ততোধিক একই শ্রেণীর বা সমশ্রেণীর ক্লজ, এই যে একই শ্রেণীর ক্লজগুলো যদি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তাহলে এটা কি হবে? কোঅর্ডিনেট কনজাংশন হবে। যেমন ধরুন কোঅর্ডিনেট কনজাংশনগুলোর আমরা দেখি অ্যান্ড, বাট, অর। কীভাবে এগুলো দিয়ে বাক্য যুক্ত হয় দেখেন। উই ওয়ান্ট টু ঢাকা, উই ওয়ান্ট টু ঢাকা, আমরা ঢাকা গিয়েছিলাম, অর্থ ক্লিয়ার। আবার উই অ্যাটেন্ডেড আ মিটিং, আমরা একটা মিটিংয়ে অ্যাটেন্ড করেছিলাম। তাহলে খেয়াল করুন, আমি যদি হি দিয়ে বলি হি ওয়ান্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল। হি অ্যাটেন্ডেড আ মিটিং, সে একটা মিটিংয়ে যোগদান করেছিল। দুইটার অর্থই ক্লিয়ার। যার কারণে আমি যদি বলি হোয়েন হি ওয়ান্ট টু ঢাকা, যখন সে ঢাকা গিয়েছিল, তখন কি আর কিছু শুনতে মন চায়? কিন্তু এটার সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। দেখুন অ্যান্ড দিয়ে যুক্ত হওয়ার কারণে কীভাবে এটা কোঅর্ডিনেট ক্লজ হলো? হি ওয়ান্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল, ওকে। আবার অ্যান্ড অ্যাটেন্ডেড আ মিটিং, এবং একটা মিটিংয়ে যোগদান করেছিল। সো এটার দুইটা অংশই কি? স্বাধীন, বা দুইটা অংশই সমশ্রেণীর, একই শ্রেণীর একটা, দুইটা অর্থেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করেছে। তাইলে কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে কি? ওই ক্লজ যার দুইটা অংশই কি? স্বাধীন, এবং এগুলো অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত হয়। আপনি খুব সহজে চিনবেন অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত ক্লজগুলোকেই কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। যেমন ইউ শুড স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, তোমার প্রচুর পড়া উচিত, তুমি ফেল করবে, দুইটাই স্বাধীন। আবার জেরি হ্যাড এ মাদার বাট হি টোল্ড দ্য রাইটার আদারওয়াইজ। খেয়াল করুন, জেরি হ্যাড এ মাদার, জেরির মা ছিল কিন্তু সে লেখিকাকে অন্য কথা বলেছিল, এটার অর্থও কিন্তু ক্লিয়ার। তাহলে আমরা কি জানলাম? অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত ক্লজগুলি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আর একটা কথা, কোঅর্ডিনেট ক্লজের উভয় অংশই কি? স্বাধীন। আবার যে ক্লজের উভয়, আবার এইভাবে আমরা বলতে পারি যে সেন্টেন্সের উভয় অংশই প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এগুলি কোঅর্ডিনেট ক্লজ, মানে উভয় অংশই প্রিন্সিপাল মানে স্বাধীন। হ্যাঁ, আমরা এবার কোঅর্ডিনেট ক্লজকে কীভাবে চিনব? এতক্ষণ আমরা বলে ফেলেছি কোঅর্ডিনেট ক্লজগুলো সাধারণত কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কোঅর্ডিনেট কনজাংশন কি? অ্যান্ড, বাট, অর, এই ধরনের। ক্লজ ও ফ্রেজের মধ্যে পার্থক্য, এটা আমাদের সবার জানা জরুরি। ক্লজ হচ্ছে একটি বাক্যাংশ যার অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। পক্ষান্তরে ফ্রেজ হচ্ছে একটি গ্রুপ অফ ওয়ার্ড যার কোনো সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও থাকে নেই, জাস্ট দিস ইজ দ্য গ্রুপ অফ ওয়ার্ড। এটা কোনো সাবজেক্ট নেই, এটার ফাইনাইট ভার্ব নেই। এটা হচ্ছে ক্লজ ও ফ্রেজের মধ্যে পার্থক্য।
আজকে আমরা যে ইংরেজিগুলো পড়লাম এই ইংরেজির জন্য সেলফ হেল্প বেসিক ইংলিশ গ্রামার বইটি আমার লেখা একটি বই। এটি আপনাকে বেসিক ইংলিশ গ্রামার ডেভেলপ করার পাশাপাশি ভোকাবুলারিতে খুব এনরিচ করবে। সো আজকে এ পর্যন্ত যারা আমাকে শুনেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল। বাই।